একটা ছেলে ফুল স্ট্যাক ডেভেলপার, মোটামুটি মনে হলো 7-8 বছরের এক্সপিরিয়েন্স। সে আমাকে লিখেছে যে স্যার, আমি কোম্পানি থেকে 3 মাস আগে লেড অফ হয়েছি, করে লাস্ট 3 মাসে একটা ইন্টারভিউ পর্যন্ত পাইনি। আমি বললাম আমি আশ্চর্য হচ্ছি না, এখন সফটওয়্যার আইটি ইন্ডাস্ট্রির অবস্থা এরকমই। আগে ছেলেটা বলছে যে স্যার আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, এর আগে যখন আমি জব চেঞ্জ করেছি সবসময় আমি জীবনে আমার কখনো জবের অভাব হয়নি। মানে একটা চাকরি ছাড়লে সঙ্গে সঙ্গে 3টে চাকরি পেতাম। মানে আমি যখনই ইন্টারভিউ চেয়েছি 1 সপ্তাহের মধ্যে 10খানা ইন্টারভিউ লাইন আপ করতো, কারণ আমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট খুব ভালো জানি। কিন্তু স্যার আমি তো খুব ঘাবড়ে গেছি, আপনি তো এতদিন বলতেন, আমি তো আপনার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000 দেখা সবে শুরু করেছি, দেখে আপনাকে আমি মেসেজটা পাঠালাম। আমি তো দেখছি আপনি অনেক দিন আগে থেকে এইসব কথাবার্তাগুলো বলেছিলেন যে আস্তে আস্তে এটা চলে যাবে। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ছোটোখাটো কোম্পানিগুলো যেগুলো অ্যাকচুয়ালি কোডার মানে ফুল স্ট্যাক ডেভেলপার এগুলো লাগতো, এরা এখন এত বেশি এখন এজেন্টিক এআই দিয়ে এটা কোড ডেভেলপ করছে, আর কেউ কোথাও কোনো রিক্রুটমেন্ট হচ্ছেই না। বলে 3 মাসে আমি একটা ইন্টারভিউ পাইনি, যেখানে আগে আমি জব চেঞ্জ করার সময় 7 দিনে 10টা ইন্টারভিউ পেতাম। এই হচ্ছে অবস্থা। তো আমাকে জিজ্ঞেস করছে কী করলাম, দেখো ওটা হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে, এটা হচ্ছে প্রবাদ। এটা করলে হবে না। আমি সমস্ত আইটির লোকজনকে এর আগেও অ্যাপিল বলেছি, এখনও বলছি, যে তারা যেহেতু একটু সফিস্টিকেটেড টেকনোলজি শিখেছে, বিশেষত যারা টেকনোলজি স্ট্যাকে কাজ করেছে, তাদের নিজেদের মানে ডোমেন নলেজটা আছে, বিশেষ করে যারা মানে একটু সিনিয়র, 10-5 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, একটু সিনিয়র, ডোমেনটা ভালো বোঝে, তারা তাদের ফিল্ডের প্রবলেমগুলো তো জানে, রাইট, যে কী কী প্রবলেম হতে পারে। সেখানে কিন্তু প্যাটেন্টিংস করে স্টার্ট আপ করার খুব স্কোপ আছে। তো দুটো জিনিস সবাইকে আমি একে অ্যাডভাইস দিয়েছি করতে, সেটা হচ্ছে এই যে তোমরা তোমাদের যদি দেখো যে সেই সব ফিল্ডে যেসব প্রবলেম আছে এবং সেই সব ফিল্ডে তোমাদের ইনোভেটিভ সফটওয়্যার সলিউশনের আইডিয়া আছে, যে এই ইনোভেশন সফটওয়্যারে করলে বা এইগুলো স্ট্যাকে করলে সেইখানে তোমরা মানে বেসিক্যালি সলিউশন তৈরি হবে, তোমরা সেগুলো নিজেদের নামে প্যাটেন্ট করো প্রথমে। ফার্স্ট আইল অ্যাডভাইস ইউ দ্যাট। তারপরে কী করবে, প্যাটেন্টটা খুব দরকার, কারণ নাহলে স্টার্ট আপ বা পিওসি করতে হবে। তো বেসিক্যালি সেকেন্ড হচ্ছে কি, বেসিক্যালি পিওসি করতে হয়। তো তার জন্য তোমরা একটা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে 2-3 জন বন্ধু মিলে স্টার্ট আপ করতে পারো, কিন্তু তার আগে প্যাটেন্ট করে রাখো, কারণ প্যাটেন্টটা ইটসেলফ ক্যান অ্যাক্ট অ্যাজ এ বিজনেস। ধরো তুমি 2-3টে আইডিয়ার ওপর প্যাটেন্ট করলে, বা একটা আইডিয়ার ওপর 3-4টে প্যাটেন্ট করলে, দুটোই হতে পারে। এটা আমি এর আগেও ভিডিওতে বলেছি। সেটা করার পর কী হবে, বেসিক্যালি তুমি সেটা নিয়ে যে তোমাকে স্টার্ট আপ করতে হবে তাও কিন্তু নয়। তুমি ইচ্ছা করলে সেই সব প্যাটেন্টগুলো স্টার্ট আপ বা অন্যান্য সিমিলার কোম্পানিতে লাইসেন্স করো, মানে এটা অনেকটা রেন্টাল প্রপার্টির মতো। ধরো তোমার একটা ইনকাম হয়েছে, তোমার এখানে যেমন হয়, যেমন আমি আশেপাশে বাড়িগুলো আছে আর কিগুলো সব ফুল হাউস, অনেক রেন্টাল প্রপার্টি আমাদের এখানে কিনতে পাওয়া যায় 300-400,000 $500,000 দিয়ে। তো সেগুলো কিনে লোকে ভাড়া দেয়, তার থেকে ইনকাম করে। তো পেটেন্টও ওরকম ব্যাপার। ওখানে তোমার বুদ্ধি এবং তুমি টাকা লাগিয়ে যে পেটেন্টগুলো ডেভেলপ করলে, সেখান থেকে কিন্তু তুমি পরবর্তীকালে পেটেন্টগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে রেন্ট থেকে সেগুলো বেচেও তুমি ইনকাম করতে পারবে। এবং একটা বাড়ি তৈরি করা খরচ আর পেটেন্ট তৈরি করার খরচের মধ্যে আকাশ পাতাল পাশাপাশি। এবং তুমি যদি আমার কাছে এসো আর জিজ্ঞেস করো, আমি তোমাকে 3-4 জন প্যাটেন্ট ফাইল করে, ইউএসপিটিও ফাইল করে বা ইন্ডিয়াতে ফাইল করে, আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, যারা তোমাদের এইসব ব্যাপারে হেল্প করতে পারবে। আর তারপর তুমি যদি স্টার্ট আপ করো সেই আইডিয়াগুলো নিয়ে, ধরো তুমি পেটেন্টের বিজনেস না করে বলো না আমি পেটেন্টগুলো নিয়ে স্টার্ট আপ করবো এই আইডিয়াগুলো নিয়ে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তোমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে স্টার্ট আপ করতে চাইলে তার প্রুফ অফ কনসেপ্ট ক্রিয়েট করার থেকে, সেখান থেকে কী করে টাকা তুলতে হয়, এগুলো খুব সিস্টেমেটিক্যালি আজকাল করা যায়। অনেক টিম আছে হেল্প করবে, আমার অনেক ব্রোকার আছে যারা স্টার্ট আপের জন্য টাকা তোলে, ডেফিনেটলি সেগুলো তো আমি তোমাদের হেল্প করতে পারবো, কোনো অসুবিধা নেই। যদি তোমরা আমার সাহায্য চাও, তাহলে আমি ব্রোকারদের সাথে তোমাকে কানেক্ট করিয়ে দেবো অ্যাকচুয়ালি। তো আমি এটাই বলতে চাই এই মুহূর্তে, যে বেসিক্যালি এটা বুঝতে হবে যে যে যাদের ফুল স্ট্যাক ডেভেলপার এগুলো মোটামুটি যাদের কোডিং নলেজ ছিল এবং ডোমেন নলেজ ছিল না, শুধু কোডিংয়ের ওপর বেজে ছিল, অবভিয়াসলি তাদের জব এই মুহূর্তে থাকছে না। পরবর্তীকালে যারা ইন্টিগ্রেশন টেস্টিংয়ে করছে তাদেরও আস্তে আস্তে চলে যাবে, ইটস লাইক আজকে অথবা কালকে বা পরশুদিন। তোমাদের সবাইকেই ট্রানজিশন করতে হবে। দেখো মধ্যে অনেকেই, তোমরা যারা ব্যবসা করবে, কেউ হয়তো এফএমসিজিতে ব্যবসা করবে, অর্থাৎ কেউ তোমরা কোনো ই কমার্সের ব্যবসা করতে পারো। ই কমার্সের ব্যবসা মানে বেসিক্যালি এখানকার মাল ওখানে দেওয়ার, মানে ই কমার্সে তোমরা অনলাইন অনেক কিছু নতুন প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারো, সেটাও যেমন একটা বড় তোমাদের স্কোপ হতে পারে ইনকামের। অনলাইন ব্যবসার ক্ষেত্রে আমার এগেন ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ 3টে ভিডিও আছে কী করে অনলাইন করবে। আমার একটা বিশাল বড় ব্লগও লেখা ছিল আমার ব্লগ স্পেয়ারে। আমার অ্যাকচুয়ালি আমার নামে সার্চ করলেই পাবে, 2খানা বিশাল বড় ব্লগ আছে, তাতে সিস্টেমেটিক ধারাবাহিক পরামর্শ দেওয়া আছে কীভাবে সিস্টেমেটিক্যালি তোমরা অনলাইন বিজনেস স্টার্ট করতে পারো, রাইট। কিন্তু তোমাদের এই স্টেপটাকে নিতে হবে, কারণ এই মুহূর্তে
আইটির লোকেদের কাছে বুঝতে হবে তোমরা এতদিন যে ক্যারিয়ারটা তৈরি করেছো সেটা কোলাপস করছে, চোখের সামনে কোলাপস করছে। আমি এই কোলাপসটা অ্যাকচুয়ালি বহুদিন আগে, প্রায় 25 বছর আগে থেকে দেখেছিলাম টেলিকম ফিল্ডে, টেলিকম হার্ডওয়্যার ফিল্ডে, নট সফটওয়্যার ফিল্ডে। তো সেইটা দেখার পরই আমার চোখ খুলে গেছিলো যে এটাই হচ্ছে টেকনোলজির দুনিয়ায় হয়ে থাকে। ওকে, তো তোমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে যাতে বেসিক্যালি এই দিনটা না দেখতে হয় যে আমি 3 মাস ধরে ইন্টারভিউ দিচ্ছি এবং আমি ইন্টারভিউ পাচ্ছি না এবং প্রচণ্ড লাইফে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, ডিপ্রেশনে ভুগছি। হবে না। নিজের প্যারালাল বোর্ড রেডি করে রাখো, তাহলে আর তোমাদের এই ডিপ্রেশনে যেতে হবে না।